আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সবচেয়ে প্রথমে আল্লাহ রব্বুল ইজ্জাতের জন্য তারই পর্যাবা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। রাখার পরে আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, তার বাণী আমাদের শোনা এবং বলার তৌফিক দান করেছেন। এতে আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ। এখানে আমি সহিহুল বুখারীর 543 নম্বর হাদিস আপনাদের সামনে নিয়ে আসতেছি। এখানে হাদ্দাসানা আবু নু'মানি ক্বালা হাদ্দাসানা হাম্মাদু হুয়া ইবনু যায়েদিন আন আমরি ইবনি দিনারিন আন জাবির ইবনি যায়েদিন আন ইবনি আব্বাসিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিল মদিনাতি সাবআ ওয়া সামানিয়া যুহরা ওয়াল আসরা ওয়াল মাগরিবা ওয়াল ইশা ফাকালা আইয়ুবা লাআল্লাহু ফি লাইলাতিন মাতিরাতিন ক্বালা আসা। 543 নম্বর সহিহুল বুখারীতে এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থাকাকালীন জোহরের নামাজ এবং আসরের নামাজ জমা করে 8 রাকাত এবং মাগরিবার এশা জমা করে 7 রাকাত আদা করলেন। এখানে আইয়ুব রহমতুল্লাহ আলাই বললেন যে এই রাতটা ছিল বৃষ্টির রাত। জাবির রহমতুল্লাহ আলাই বললেন যে সম্ভবত তাই। আমরা এই হাদিস থেকে কি বুঝতে পারলাম? এই হাদিস থেকে শিক্ষণীয় বিষয় হলো যে জোহরের নামাজ আমরা যে পড়ি, এই জোহরের সময় দুপুর থাকে, দুপুরের সময় অত্যন্ত গরম হয়, অনেক গরমের সময় অত্যন্ত গরম হওয়ার কারণে বাড়ি থেকে বাহির হওয়া যায় না এবং ঘামে মানুষ অস্থির হয়ে যায়। তখন অত্যন্ত গরমের কারণে ওই জোহরের সালাতটা বিলম্ব করে আসরের আগ মুহূর্তে মসজিদে গিয়ে 4 রাকাত জোহরের সালাত আদায় করলেন। আদায় করার সালাম ফেরার পরে আবার আসরের 4 রাকাত সাথে সাথেই পড়ে নিলেন। এই হলো জোহর আর আসরের জমা। এইভাবে আল্লাহ রাসূল থেকে হাদিস পাওয়া যায়, সাহাবী থেকে হাদিস পাওয়া যায় যে তারা এরকম করতেন মাঝে সাঝে, সব সময় না, মাঝে সাঝে করতেন অত্যন্ত গরমের কারণে। আর মাগরিব আর এশা জমার কারণে হলো যে মাগরিবের সালাতের সময় অনেক সময় দেখা যায় যে মুষলধার বৃষ্টি হয়, আর অত্যন্ত বৃষ্টির কারণে মানুষ বাহিরে বাইরে হতে পারে না, বৃষ্টিতে ভিজে যাবে, বাসায় যাওয়া আসা অনেক সমস্যা। তখন মানুষ কি করবে এই অবস্থায়? তখন তার জন্য আল্লাহ রসুল থেকে হাদিস আছে যে সে মাগরিবের 3 রাকাত সালাত আদা করে সাথে সাথেই এশার 4 রাকাত পড়ে নেবে। আল্লাহ রসুল এবং সাহাবী থেকে এটাই প্রমাণিত। হ্যাঁ, এটা হলো আল্লাহ রসুলের জীবনে ঘটেছে, সাহাবীদের জীবনে ঘটেছে। আমাদের জীবন তাদের জীবনের সাথে মিলানোটাই তাদের অনুসরণ করা। আচ্ছা, এখন কথা হলো যে হজের সময় জোহর আর আসর আরাফাত থেকে যখন কেউ মুজদালফা যাওয়ার প্রস্তুতি থাকে, তখন আরাফা শেষ হওয়ার পরে আসর আর জোহর আর আসর দুইটা জমা করে নেয়। আসরের আগ মুহূর্তে জোহরের সাথে আসর পড়ে নিয়ে মুজদালফার দিকে চলে যায়। আবার মুজদালফায় পৌঁছতে এশার আগ মুহূর্তে মাগরিব আগে আদা করে নেয়, তারপরে এশা পড়ে নেয়। এইভাবে জমা হয়। এটা হজের থেকেও দলিল আছে এবং মানুষের জীবনে এই গরম আর বৃষ্টির কারণেও দলিল পাওয়া যায়। তো এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।